কেননা এলসি টোনস বাংলায় আপনাদেরকে স্বাগতম। কাশীপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাংলো আছে। লোকমুখে শোনা যায় যে কেউ একবার সেখানে যায় দ্বিতীয়বার যাওয়ার সাহসও করে না, কেননা সেখানে কেমন যেন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। একদিন কেউ চাচা শুনতেছে আমাদের গ্রামের শেষে নাকি একটি ভূতুড়ে বাড়ি আছে, যার মধ্যে কি সব অদ্ভুত ঘটনা ঘটে। তার এই কথা শুনে দোকানদার একটু ভয় পেয়ে গেল। তারপর বলল, হরে বাতিজা, আমিও শুনছি, কিন্তু কত মানচিতে কত কথা শুনছি হেন নাকি দিনেও মানচি যেতে ভয় পায়। চাওয়ালা চাচার এমন বক্তব্য শুনে রাহুল ওই বাড়ির ব্যাপারে ভাবতে লাগলো। রাহুল চায়ে চুমুক দিচ্ছিল আর ভাবতেছিল, ওই ঘরে কি আসলেই ভূত দেখা যায়। তখনই দোকানে আসলো তার বন্ধু সাইদ। কিরে সাইদ, তুই কি পুরনো বাংলা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ জানি, এ ব্যাপারে তো লোকেরা প্রায় বলা বলি করে, কিন্তু যারা একবার যায় দ্বিতীয়বার যাওয়ার সাহসও করে না। সেখানে কি এমন আছে যে মানুষ এত ভয় পায়? সেটা তো বলতে পারি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে যাই আছে খুবই ভয়ঙ্কর হবে। আসিফের তো কয়েকদিন বাজে কলেজ ছুটি, চল আমরা একটি প্ল্যান করি। তারা ওই বাড়িতে রাত কাটাবার জন্য প্ল্যান করলো। দুই বন্ধু কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে যায়, কেননা এদিকে বিকাল গনিয়ে সন্ধ্যা নেমে এসেছিল। রাহুল ওই বাড়ির ব্যাপারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সাইদ তাদের প্ল্যান অনুযায়ী সব কিছু গুছিয়ে রাহুলের জন্য অপেক্ষা করতে লাগলেন। রাহুলও তাদের প্ল্যান অনুযায়ী সময় মতো রাহুলের নিকট চলে আসে। আসিফকে কথা বললাম চল আমাদের সাথে, সে আসলেই না। সে আসেনি তো কি হয়েছে, চল আমরাই যাব, কি বলিস? তারা কথাবার্তা শেষ করে ওই বাড়ির পথে হাঁটতে শুরু করলো। তারা যতই এগোচ্ছিল যেন রাস্তা ততই লম্বা হচ্ছিল, তাদের রাস্তা যেন একেবারেই ফুরাচ্ছিল না। তারা মাঠঘাট পেরিয়ে প্রায় গ্রামের শেষে চলে এসেছে। তারা যেন হেঁটেই চলেছে, রাস্তা যেন ফুরাবার নামই নেই। প্রায় অনেকটা সময় হাঁটাহাঁটির পর বাড়ির দেখা মিলল। বাড়িতে পৌঁছাতেই তার আবহাওয়া কেমন যেন চেঞ্জ হয়ে গেল। চারদিকে প্রবল বেগে হাওয়া বইতে লাগলো। কোনো মতে বাড়ির দরজায় এসে দাঁড়ালাম। ঘরে কেউ কি আছেন? এই যে, কেউ শুনছেন? দরজা নক করার প্রায় অনেকটা সময় পর ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো, যা দেখে আমরা দুজনে একটু ভয় পেয়ে গেলাম।